নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন বছর 2026 এর প্রথম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবেই। কি কি 9টি ঘটনা ঘটবে সেই নিয়ে কিন্তু আমার আলোচনা। প্রথমেই জানিয়ে রাখি, এটি একটি সার্বিক আলোচনা। যদি আপনার মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন। যদি আপনি মনে করেন আমার কাছে আসবেন, অর্থাৎ স্যার সুমন্ত জি চৌধুরীর কাছে আসবেন, তাহলে আমার 3টি নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু পালন করতে হবে। প্রথমত, কারা কারা আমার চেম্বারে আসবেন না? যারা সেলিব্রিটি এবং যারা পলিটিশিয়ান, আমি তাদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন যারা এবং জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন, বিশ্বাস করেন, যজ্ঞকে রেমেডি বলে মনে করেন, বিশ্বাস করেন, তারা কখনো কখনো আমার চেম্বারে আসবেন না। তৃতীয়ত, যারা ভীষণ সিরিয়াস তারাই কেবল আমার চেম্বারে আসবেন। আপনারা জেনেই গেছেন আমার চেম্বার ফিস অনেক বেশি। চেম্বার ফিস, অনলাইন প্রেডিকশন ফিস অনেক বেশি। সুতরাং কেবলমাত্র একটু জানার জন্য যাই একটু জেনে আসি, কখনোই আসবেন না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজসংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু আমি আলোচনাই করব না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভ যে সাইড সেটাকেই আমি তুলে ধরব। আপনি নেগেটিভ সাইডটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে, তাই যদি মনে করেন, তাহলে কিন্তু ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। আমার কাছে এসে অহেতুক অর্থ খরচ করবেন না। আমার কাছে এসে প্রেডিকশন করালেন, নেগেটিভিটি জানলেন, বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে আমি অফ করব। এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। জানুয়ারি মাস 9টি ঘটনা ঘটবেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। আবার বলছি, এটা একটা সার্বিক বিশ্লেষণ মাত্র। প্রথমত, যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসটা ফাটকা থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব নয়। বরঞ্চ বলা যেতে পারে, আমি যদি ফাটকা রিলেটেড টেন্ডেন্সির মধ্যে যাই, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি মানে কেবলমাত্র কিন্তু ওই লটারি, সাট্টা, জুয়া তা নয়। ফাটকা রিলেটেড টেন্ডেন্সি মানে হচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত কি আমি? আজকের দিনে দাঁড়িয়ে আপনি 50% সফলতা চাইলে 300% নিজেকে প্রস্তুত রাখতে হয়, সরি টু সে। তাহলে ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা কখন আসে? যখন আমি 20% নিজেকে নিয়োজিত করলাম আর 80% রেজাল্ট চাইছি। সেটা কিন্তু যে কারো ক্ষেত্রে হতে পারে, স্টুডেন্টদের ক্ষেত্রে হতে পারে, বয়স্ক মানুষের ক্ষেত্রে হতে পারে, কর্ম জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে। তাহলে এই টেন্ডেন্সিটাও কিন্তু ফাটকা রিলেটেড টেন্ডেন্সি। এই ধরনের টেন্ডেন্সি বা ফাটকা রিলেটেড অর্থনৈতিক জায়গা থেকেও যদি আমার সেই ধরনের টেন্ডেন্সি থাকে, তাহলে আমার ডিক্রিজ অনিবার্য। আমি কোনো মতে সফল হওয়া তো অনেক দূরের ব্যাপার, আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, আমি এক্সট্রিমলি সরি টু সে, সেটা হচ্ছে আমার প্রফেশনালি
আমি কিন্তু আমার অনেক সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারি। তার কারণ যেটা, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতির যে অবস্থান, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ এবং পরিবর্তন যোগ সৃষ্টি হওয়ার জন্য কি হচ্ছে, যে আমি কিন্তু আমার স্টেবিলিটির অভাব, কনফিডেন্সের অভাব, সেলফ কনফিডেন্সের অভাব তো আরো বেশি, এবং স্ক্যাটারলি মুভ করব, হ্যাপাজার্ডলি মুভ করব, অপশনাল হয়ে যাব। আমি যেই কাজটা করছি সেই কাজটা, এই কাজটা না এই কাজটা, এই কাজটা করছি না এই কাজটা, সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্য নির্ধারণের জায়গায় মারাত্মক অভাব, গলতি আমি লক্ষ্য করতে পারছি। এর ফলে কি হয়ে যাবে, আমার অপরচুনিটি গুলোকে আমি কাজে লাগাতে পারবো না। অনেক সময় যখন আমার সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যায় এবং আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি, অনেক সময় সিচুয়েশনের দ্বারাও কিন্তু চালিত পরিচালিত হতে যখন শুরু করি, তখন কি হয়, তখন আমি প্রচুর পরিশ্রম করি কিন্তু সেই অনুপাতে আমি রেজাল্ট পাই না। ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরেকটা রয়েছে, বুধ এবং মঙ্গলের অবস্থান একত্রীকরণের হওয়ার জন্য আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বেড়ে নিচ্ছে, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কিন্তু তার সাথে মেলবন্ধন ঘটছে না। আমি ফিজিক্যালি যেই কাজটা করছি, আমার বুদ্ধি, আমার যুক্তি সেই কাজটাকে মেনে নিচ্ছে না। দুটো সম্পূর্ণ পৃথক পথে চলছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। কেন লক্ষ্য করতে পারছি, আমার যে অবস্থান রয়েছে, আমার যা ফিনান্সিয়াল কন্ডিশন রয়েছে, আমার মধ্যে যদি দেখানদারি মনোভাব চলে আসে, দেখা যাচ্ছে যে আমার অর্থনৈতিক যে অবস্থা, সেখানে কিন্তু মানে আমার যেভাবে অর্থকে প্রয়োগ করা প্রয়োজন বা যেভাবে নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করা প্রয়োজন, আমি লোক দেখানি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ত পর্যন্ত হয়ে যাচ্ছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেনে করে, বাসে করে আমি এখান থেকে শিলিগুড়ি যেতে পারবো, কোনো কারণ নেই। হঠাৎ করে দেখা গেল যে আমি প্লেনে টিকিট কেটে তারপর সেখান থেকে শিলিগুড়ি গেলাম, কোনো মানেই হয় না। এবং সেইটাকে আমি করে মানে ভিডিও করে তারপর স্ট্যাটাসে হ্যান ত্যান ছেড়ে, দেখো আমার স্ট্যাটাস দেখো, আসলে আমার সেই লেভেলটাই নেই। অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে সেই লেভেলটাতে আমি বিলং করছি না, সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। সুতরাং এই দিক দিয়েও কিন্তু তাই, আমার চাল চলন, আমার প্রয়োগ নীতি সব দিক দিয়ে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, কেননা দেখানদারির ব্যাপারটা অনেক বেশি বেড়ে যাবে। যেই লেভেলে আমি রয়েছি সেই লেভেলের চাইতে আমি কিন্তু কোনো আতিপাতি নই। আমার কর্ম দিয়ে, আমার সফলতা দিয়ে সেটা কিন্তু আমি প্রমাণ করছি না। সেটা কেবলমাত্র কি করছি, যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কর্তা ঘৃণং পিবেদ, ধার করে হলেও ঘি খাচ্ছি, এই হচ্ছে অবস্থা। সুতরাং ইনকামের জায়গাটা অবশ্যই আছে, কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটির যেমন অভাব লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হয়ে যাবে, আমি সঞ্চয় কিন্তু করতে পারবো না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এই কারণের জন্যই 6th হাউসকে কিন্তু রাহু হিট করছে। সুতরাং আমার কিন্তু, আমি দেখা যাচ্ছে ওই যে বললাম যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কর্তা ঘৃণং পিবেদ, তার মানেটা কি হচ্ছে, দেখা যাচ্ছে আমি ধার করে আমি আমার স্ট্যাটাসটা মেনটেন করছি, আমার ঋণ হয়ে যাচ্ছে। এরকম প্রচুর স্টুডেন্ট আমার আছে, আমি প্রচুর স্টুডেন্টের নাম বলতে পারি, যারা কিন্তু দেখা যাচ্ছে আমার এই বিজনেস, ওই বিজনেস, অ্যান্ড বিজনেস, প্রত্যেকটা বিজনেসে কিন্তু ব্যাংক লোন নিয়ে স্তূপাকার হয়ে গেছে, কয়েক কোটি টাকার লোন হয়ে গেছে। এইগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয় কোনো মতেই হবে না, লোনের পিঠে লোন, বড় লোন নিয়ে ছোট লোন শোধ করা, এই জায়গাটা চলে আসবে। কিন্তু সঞ্চয় বিন্দুমাত্র হতে চাইবে না। সঞ্চয় না হওয়ার পেছনে আমার দৃষ্টিভঙ্গি দায়ী হবে, সঞ্চয় না হওয়ার জন্য আমার প্রয়োগ নীতি দায়ী হবে, সঞ্চয় না হওয়ার জন্য আমার যে পরিকল্পনাটা দায়ী হবে। হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমি যেই স্থানে জন্মেছি, আমি দিল্লিতে, মুম্বাইতে,
চেন্নাইতে, যে কোনো জায়গায় হয়তো জন্মেছি, আমি পশ্চিমবঙ্গে এসে কর্ম করছি, পজিটিভ। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, বাইরের রাজ্যে কাজ করতে গেছি, পজিটিভ। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, বিদেশে কাজ করছি, পজিটিভ। আমার জন্মস্থান থেকে যত দূরবর্তী স্থানে আমার কর্মভূমি হবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, তত পজিটিভ। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, কোনো মতেই কিন্তু সরকারি সেক্টর থেকে বা সরকারি চাকরি যারা করছে বা সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। আমরা যারা সরকারি চাকরি করছি, সরকারি চাকরির উন্নতির জায়গা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। সরকারি চাকরি, আমি সরকারি চাকরি করছি, মাস গেলে 50,000, 40,000, 60,000 টাকা ইনকাম করছি, বাস চুরি না করলে আমার চাকরি যাবে না, সিকিউরিটি ব্যাস। কিন্তু ফিউচার বলতে যেটা, সেটা কোনো মতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে না, কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পুরোটাই বেসরকারি সেক্টরের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। যেমন ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আইটি সেক্টরের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, সফটওয়্যার রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু দূরবর্তী স্থানে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চরম উন্নতির জায়গা, বেসরকারি সেক্টরে যারা কাজ করছে তাদের উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেলস মার্কেটিং রিলেটেড যারা কাজ করছে, অত্যন্ত পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। বিজনেসের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের জায়গাটা ঠিক আছে, আমি প্রচুর পরিশ্রম করছি, আমার প্রচুর দেখা যাচ্ছে বিজনেস হচ্ছে, কিন্তু আলটিমেট লাভ্যাংশটা সেরকম ভাবে থাকছে না, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং বিজনেসে কিন্তু অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আপস ডাউনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বিজনেসের জায়গাটা খারাপ তা নয়, যেমন ধরুন আমি দেখতে পাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস অত্যন্ত পজিটিভ হতে পারে, খেলাধুলার সরঞ্জাম রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হতে পারে, যারা গাড়ির পার্টস রিলেটেড বিজনেস করে, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন যারা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস করে, প্রমোটারি রিলেটেড বিজনেস করে, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইভেন যারা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস করে, সেখানে প্রচুর লাফড়াবাজির জায়গা লক্ষ্য করা গেলেও উন্নতি বা অপরচুনিটির জায়গা বা সফলতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। তার কারণ, ধরে নেওয়া যাক স্বামী এবং স্ত্রী দুজনেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আমি আলোচনা সাপেক্ষে যদি ধরে নিই, ও ভাববে আমি সব জানি, এ ভাববে আমি সব জানি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবণতা আমি জানুয়ারি মাসে লক্ষ্য করতে পারছি, আমি যেটা জানি সেটাই ঠিক। টাইপ অফ আইডেন্টিটি ক্রাইসিসের জায়গায় ক্রিয়েট হচ্ছে, ইগো প্রবলেমের জায়গা ক্রিয়েট হবে। ইগো প্রবলেমের জায়গা যখন সৃষ্টি হবে, তখন আমার সফলতা দিয়ে ও পাচ্ছে আমি পাচ্ছি না, বা দেখা যাচ্ছে ওর সাথে একটা ইগো প্রবলেম চলছে, আমি এমন সফল হব যে ও আমার দিকে তাকাতে হলে উঁচু করে তাকাতে হবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম, বাস লোক দেখানো আরম্ভ করলো, গাড়ি নিয়ে যাচ্ছি, ড্রাইভার রাখলাম, বাস। এবার দেখা যাচ্ছে 1-2 মাস কোনো রকমে চলছে, তারপরে থেকে দেখা যাচ্ছে আর টানতে পারছি না। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, অ্যাডজাস্ট না করার জায়গাটা, কম্প্রোমাইজ না করার জায়গাটা, স্যাক্রিফাইস না করার জায়গাটা, আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা অনেক বেশি, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা আমি মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করতে পারছি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং অনেক ক্ষেত্রে না আমার অনেক জৈবিক চাহিদা, সেগুলো পরিপূর্ণ করতে পারছি না। সেটা কিন্তু যে কোনো পার্সোনাল প্রফেশনাল সব দিক দিয়ে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখা যাচ্ছে অপোজিট সেক্সের প্রতি মারাত্মক চাহিদা রয়েছে আমার, অথচ জীবনে দাঁড়াতে পারিনি, তাই জন্য বিয়েই করতে পারিনি, এরকমও প্রচুর স্টুডেন্ট আমার রয়েছে। সুতরাং একটা অতৃপ্ত এই কামনাটা কিন্তু আমি চেপে রেখে দিয়েছি, এটাও রয়েছে। এইগুলোর ফলে কি হয়ে যাবে, মেন্টাল অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিন্তু
মানে ফ্লাকচুয়েশন মারাত্মক লক্ষ্য করা যাবে। আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবো না, আমাকে সফলতা হতে হবে, লড়াই করতে শুরু করলাম, পরিশ্রম করতে শুরু করলাম। কিন্তু আসল কথা যেটা, সেটা হচ্ছে আমি কি চাই, কি আমার লক্ষ্য। এবং শুধু পরিশ্রম করলেই কিন্তু সফল হওয়া যায় না। তাই যদি হওয়া যেত, এক্সট্রিমলি সরি টু সে, তাহলে বলতে বাধ্য হচ্ছি মুটে মজুর কুলিরাই কিন্তু আম্বানিজির জায়গায় থাকতেন। কখনো সেটা সম্ভব নয়। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সোশ্যাল মিডিয়া দ্বারা ফার্স্ট অপোজিট সেক্স, প্রেম প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব, হই হুল্লোড়, ছুটি কাটানো, এই সমস্ত কিছুর দ্বারা এতটাই প্রভাবিত হয়ে যাবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিকের রিসেন্ট পরীক্ষা একদম মনোনিবেশ না করার জায়গা দেখতে পাচ্ছি। এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়বে কিন্তু গুরুজনদের সাথে, বাবার সাথেও হতে পারে, মায়ের সাথেও হতে পারে। পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে কিন্তু এই স্টুডেন্টদের জন্য। এবং কি হবে, নেশাসক্ত হয়ে যাবার জায়গাটা, মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা, এইগুলো কিন্তু তখনই হবে যখন সামনেই কিন্তু আমার বড় বড় দুটো এক্সাম রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমি প্রবল প্রতিবন্ধকতা, বিশেষ করে ইলিউশন, আবেগ, ইমোশন এবং অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে আমার ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই আমি লক্ষ্য করতে পারছি। প্রেম প্রীতি ভালোবাসার জায়গায়, প্রেমের ক্ষেত্রে না আমার একটা চাহিদা, সুপ্ত চাহিদা থেকে যাচ্ছে, সেই চাহিদাটাকে আমি প্রকাশ করতে পারছি না। এটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মঙ্গল কেতুর রিফ্লেকশন, কেননা মঙ্গল এবং বৃহস্পতি, এই মঙ্গল এবং রবি রয়েছে, মঙ্গল এবং বৃহস্পতি তো সমসপ্তম হিট করছে, এবং বৃহস্পতির ঘরেই মঙ্গল বসে রয়েছে, সেই ঘরে রবিও বসে রয়েছে, রবির ঘরে কেতু। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পুরোপুরি কিন্তু আমার যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল যে খিদেটা রয়েছে, সেই খিদেটাকে চরিতার্থ করার জন্যই প্রেম করছি। প্রেম মানে বুঝি না, ভালোবাসা মানে বুঝি না, দায় দায়িত্ব নেওয়ার কথাও জানি না, কোনো কিছুই বুঝি না। শুধু এই মোবাইলের মধ্যে এখন কম টাকায় এখন প্রচুর আমাদের মানে কি বলবো রিচার্জের বন্দোবস্ত করে দিয়েছে, সেইগুলো সারা রাত ধরে নয় ফোন করছি, নয় হোয়াটসঅ্যাপ করছি, এটাকেই প্রেম বলে মনে করছি। আমার ভেতরের যে সুপ্ত যৌন চাহিদা, সেই যৌন চাহিদা চরিতার্থ করার নামটাই প্রেম হয়ে যাচ্ছে। প্রকৃত প্রেমের জায়গা লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির জানুয়ারি মাসে বৈবাহিক যে সংযোগের জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, গ্যাস অম্বল, বুক জ্বালা, পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কোষ্ঠকাঠিন্যের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল রোগের জায়গা, মানসিক রোগের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু চোখ রিলেটেড এবং থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হাড় রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাস কোন রোগের জায়গায় মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, সবচেয়ে ডেঞ্জারাস সি অক্ষর দিয়ে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, খয়েরি রং, অ্যাশ কালার, ছাই রং, বেগুনি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি এবং কুম্ভ রাশি হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই রাশির সাথে ভাইব্রেশন কখনো আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের মতন এটুকুই। নমস্কার।